ধামাকাদার খবর। আজকের ভিডিওটা কিন্তু বিশেষ করে সেই সব কৃষক ভাইদের জন্য যাদের নিজেদের জমি নেই কিন্তু দিনের পর দিনের অন্য জমিতে পরিশ্রম করে চাষের কাজ করেন। আজ 10ই মার্চ থেকে বড় আপডেট সামনে এসেছে, কিন্তু ক্ষেত মজুর এবং জমিহীন কৃষক ভাইদের অ্যাকাউন্টে ইতিমধ্যে 4,000 টাকা ঢুকতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুয়ারের সরকারি ক্যাম্পে যারা জমি ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অনেকের এখন ব্যাংকের মেসেজ পাচ্ছেন। 7ই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আজ থেকে শুরু হবে কৃষকদের টাকা ঢুকতে। আজ 10ই মার্চ হয়ে গেল, অনেকের কৃষক ভাইদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। অনেক উপভোক্তা আমাদের কাছে সরাসরি স্ক্রিনশট পাঠিয়েছেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অ্যাকাউন্টে 4,000 টাকা ক্রেডিট হয়েছে। তাহলে প্রশ্ন হলো, কারা কারা এই টাকা পাচ্ছেন? আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে নাকি এখনো অপেক্ষা করছেন? আজকের ভিডিওটা আমরা সবকিছু একেবারে পরিষ্কার করে দেখাবো, কারা টাকা পাচ্ছেন, কারা এখনো পাননি, আর কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেটটা হাজার হাজার জমিহীন কৃষক ক্ষেত মজুর পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব ভিডিওটা কেউ একটুকু স্কিপ করবেন না, ভিডিওটা একটু লম্বা হতে পারে। চলুন এবার শুরু করি। বন্ধুরা, আজকে সব থেকে বড় ব্রেকিং নিউজ, জনকল্যাণ বাংলার একমাত্র ব্রেকিং নিউজ নিয়ে আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 4,000 টাকা। জমি না থাকলেও কৃষক ভাইদের জন্য বড় সুবিধা। দুয়ারের সরকারে বা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অ্যাকাউন্টে শুরু হয়ে গেছে টাকা ঢোকার প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল বড় আবেদন প্রক্রিয়া। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ, জমি ছাড়া কৃষক বন্ধু প্রকল্পে আবেদন। গ্রামের দুয়ারে সরকারি ক্যাম্পে ছিল বিশাল ভিড়। কৃষক ভাইরা আশা নিয়ে জমা দিয়েছিলেন আবেদন। কারো নিজের জমি নেই তবুও চাষের কাজ করেন বা অন্য জমিতে চাষ করেন। সরকার বলেছিলেন জমি না থাকলেও মিলবে সাহায্য। সেই বিশ্বাসে হাজার হাজার ফর্ম জমা পড়ে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ, সেই দিনেই শেষ হয় আবেদন প্রক্রিয়া। এরপর শুরু হয় যাচাই, অনুমোদন ও কাজ। প্রতিটি আবেদন খতিয়ে দেখা হয়। পঞ্চায়েত ও ব্লক অফিসে থেকে শুরু হয় ভেরিফিকেশন। কারা সত্যিকারে খ্যাত মজুর তা যাচাই করা হয়। তারপর তৈরি হয় চূড়ান্ত তালিকা, আর সেখান থেকে শুরু হয় টাকা পাঠানো। 7ই মার্চ মাসে বড় ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানালেন যোগ্য সবাই সুবিধা পাবেন। দুয়ারের সরকার যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে পৌঁছবে 4,000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ধর্ণা মঞ্চ থেকে বলে দিয়েছিলেন। আজ থেকে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করেছে। বিভিন্ন জেলায় অ্যাকাউন্টে ট্রান্সফার চলছে। অনেকেই ইতিমধ্যে ব্যাংকের SMS পেয়েছেন। 4,000 টাকা জমা পড়েছে তাদের অ্যাকাউন্টে। কিন্তু বড় প্রশ্ন, কারা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না? অনেকের অ্যাকাউন্টে টাকা আসছে, আবার অনেকের এখনো আসেনি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কারা টাকা পাচ্ছেন কারা পাচ্ছেন না? অনেকের অ্যাকাউন্টে টাকা আসছে, আবার অনেকের এখনো টাকা আসেনি। অনেকজন আমাদের কমেন্ট করেছেন, কই এখনো তো পেলাম না। আজ সেই বিষয়টা একদম পরিষ্কার করে বলবো, কারণ ভিডিওটা একটু লম্বা হবে, আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারা পাচ্ছেন এই 4,000 টাকা? যারা দুয়ারের সরকারে ফর্ম জমা দিয়েছিলেন, যাদের আবেদন যাচাই হয়ে অনুমোদন হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কারা এখনো পাচ্ছেন না? যাদের আবেদন এখনো পেন্ডিং রয়েছে, কিছু ফর্মে ভুল তথ্য রয়েছে, কিছু ক্ষেত্রে ব্যাংক ডিটেলস সমস্যা আছে, কিন্তু এখনো অনেক ফর্ম ফিল আপ আপলোড করা হয়নি পোর্টালে। সব থেকে বড় ব্রেকিং নিউজ বন্ধুরা, ভিডিওটা কিন্তু একদম শেয়ার হতে চাই, আর লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে বলছেন, আর আপনারা কি টাকা পেয়েছেন না পাননি এখনো, আর কে কে আবেদন করেছিলেন। তাই যারা এখনো টাকা পাননি তারা দুশ্চিন্তা করবেন না, প্রথমে নিজের আবেদন স্ট্যাটাস দেখে নিন, সেখানে আসল তথ্য জানা যাবে। আজকে চলুন আমরা স্ট্যাটাস চেক করে দেখাবো কারা ঘরে ঘরে টাকা পাচ্ছেন আর কারা এখনো অপেক্ষা করছেন। সবকিছু লাইভ দেখাবো আপনাদের। আপনার স্ট্যাটাস কি পেন্ডিং হয়ে আছে নাকি আপনার আবেদন ইতিমধ্যেই অনুমোদিত, এই বিষয়টা জানা খুবই জরুরি, কারণ এখানে বোঝা যাবে টাকা কবে আসবে। আমরা চেক করব কৃষক বন্ধু পোর্টালে, বিশেষ করে জমি ছাড়া কৃষক বন্ধু বিভাগে। সেখানে দেখা যাবে আপনার আবেদন অবস্থা, সব তথ্য পরিষ্কার হয়ে যাবে। তাই দেরি না করে আমরা সরাসরি পোর্টালে চলে যাব, সেখানে লাইভ দেখাবো পুরো প্রক্রিয়া, কিভাবে স্ট্যাটাস চেক করবেন। পোর্টালে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন লগইন অপশন। সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে, যেমন আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে খুলে যাবে আপনার স্ট্যাটাস। যদি সেখানে লেখা থাকে অ্যাপ্রুভ, তাহলে বুঝবেন আপনার অনুমোদন আবেদন অনুমোদিত এবং খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে 4,000 টাকা ঢুকে যাবে। যদি লেখা থাকে পেন্ডিং, তাহলে বুঝতে হবে ভেরিফিকেশন চলছে, পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে যাচাই হচ্ছে। এক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। আবার কোথাও রিজেক্ট দেখাতে পারে,
সেক্ষেত্রে ফর্মে কিছু ভুল থাকতে পারে, তখন পঞ্চায়েতে যোগাযোগ করে সমস্যা ঠিক করতে হবে। চলুন আমরা সরাসরি দেরি না করে, বেশি বক বক না করে আমরা চলে আসি ডাইরেক্ট স্ক্রিনের মধ্যে। এখানে আমরা লিখবো ভূমিহীন ক্ষেত মজুর। আপনারা দেখতে পাচ্ছেন ভূমিহীন ক্ষেত মজুর, প্রথমে যে ওয়েবসাইটে চলে আসলো সেটাতে আমরা ক্লিক করব। এই যে ভূমিহীন ক্ষেত মজুর, এটা কিন্তু সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসবো। আমি এটাতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু স্লো কাজ করছে। এইভাবে একটা ড্যাশবোর্ড কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু ফার্মার যে সার্চ অপশন দিয়ে যেটা দিয়েছে, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর এখানে দিতে পারেন বা আধার নম্বর, মোবাইল নম্বর, এই তিনটে দিয়ে কিন্তু আপনারা সার্চ করবেন। এখানে যদি দেখায় যে পেন্ডিং বা আরো যদি অন্য ট্রানজেকশন ফেল বা অনুমোদিত কোনো কিছু যদি দেখায়, তাহলে আপনাদের বুঝতে হবে। আমরা এই ভিডিওটাতে আমরা ধাপে ধাপে বুঝাবো। আর একটা কথা আপনাদের বলে রাখি, না বললেও হয় না, ধরুন কেউ যদি এই ওয়েবসাইটে ঢুকে নতুন অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন একটা কিন্তু নিউ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন অনলাইন থেকে বাড়িতে বসেই আপনারা করতে পারবেন। এখানে চেক অ্যাপ্লিকেশন সার্চ অপশন, এখানে নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা ডিটেলস আপনারা চেক করতে পারবেন। যাদের টাকা ঢুকেছে তারা এখান থেকে চেক করতে পারবেন, যাদের টাকা ঢুকেনি তারাও এখান থেকে চেক করতে পারবেন। এই ওয়েবসাইটটা কিন্তু সবার জন্য, তাই আপনাদের কোনো জায়গায় যেতে হবে না, বাড়িতে বসে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনারা প্রথমে লিখবেন ভূমিহীন লেখার পর ভূমিহীন ক্ষেত মজদুর, দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চলে আসলো ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা আসার পর কিন্তু আপনাদের খুলতে হবে। তাহলে আপনাদের আজকে আমি বোঝাতে পারলাম যে কি করে আপনারা চেক করবেন। তো চলুন আমরা পরবর্তী আলোচনা শুরু করি। সবচেয়ে বড় বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট। আধার ও ব্যাংক লিঙ্ক ঠিকভাবে লিঙ্ক থাকতে হবে, না হলে ট্রান্সফার টাকা আটকে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই যাচাই করবেন। অনেক আবেদন এখনো প্রসেস রয়েছে, সরকার ধাপে ধাপে সব আবেদন দেখছে, তাই সবাই একসাথে পাচ্ছে না। ধৈর্য রাখলেই টাকা পৌঁছাবে। সরকার স্পষ্ট বলছে, যোগ্য কেউ বঞ্চিত হবেন না। যারা আবেদন করছেন দুয়ারে সরকারে, তাদের সবার সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পে মূল লক্ষ্য গ্রামের ক্ষেত মজদুরদের সাহায্য করা। যাদের নিজের জমি নেই তাদেরও আর্থিক সহায়তা নেওয়া। 4,000 টাকা হয়তো একটা ছোট অঙ্ক, কিন্তু অনেক কৃষক পরিবারের জন্য বড় সহায়তা। চাষের সময় এই সাহায্য অনেকটা ভরসা এনে দেয়। তাই যদি এখনো টাকা না পেয়ে থাকেন, অবশ্যই চেক করুন। ভেরিফিকেশন শেষ হলে টাকা আসবে। এই বিষয়টা অন্য কৃষক ভাইদের জানিয়ে দিন। আর ভিডিওটা বেশি বেশি করে কিন্তু আজকে শেয়ার করতে হবে। জনকল্যাণ বাংলার তরফ থেকে একটাই রিকোয়েস্ট। এখানে আর একটা বড় আপডেট রয়েছে। 10ই মার্চ থেকে অনেকের উপভোক্তার অ্যাকাউন্টে 4,000 টাকা ঢুকতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে সেই খবর এসেছে। জমি ছাড়া কৃষক বন্ধু বা ক্ষেত মজুর অনেক উপভোক্তা আমাদের কাছে ব্যাংক SMS স্ক্রিনশট পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 4,000 টাকা জমা হয়েছে। আপনারা নিজেই চোখে দেখুন সেই স্ক্রিনশটগুলো। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই 4,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। তবে সবাই এখনো টাকা পাননি। সরকার ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে। আজও অনেক জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। যাদের আজ টাকা ঢুকবে তারা ব্যাংক থেকে মেসেজ পেতে পারেন। অনেকে আবার সরাসরি ব্যাংকে পাসবুক আপডেট করেও দেখতে পারেন। তাই যারা এখনো টাকা পাননি তারা একটু অপেক্ষা করুন। আজ এবং আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সবচেয়ে ভালো হয় মাঝে মাঝে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করো, কারণ অনেক সময়টা ঢুকে যায় কিন্তু মেসেজ দেরিতে আসে। তাই আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাস চেক করুন, ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন। আজ কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও আমরা আপনাদের আপডেট জানিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্য জমিহীন বা জমি ছাড়া কৃষক ভাইদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে। আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক, তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগচাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে।
21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে।